আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বিনিয়োগ ব্যবস্থাপনা অর্থাৎ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের যেই ম্যাথগুলো সরাসরি করবেন সেগুলো সরাসরি দেখিয়ে দিব। প্রথম অধ্যায়ে তো ম্যাথ নাই, দ্বিতীয় অধ্যায় থেকে শুরু। ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং এটা থেকে শুরু করছি। আর যারা অধ্যায়ভিত্তিক সাজেশন খুঁজছেন তারা আলাদা ভিডিও রয়েছে দেওয়া, সেই ভিডিওটা দেখতে পারেন। তো আমি যে প্রশ্নগুলোতে টিক চিহ্ন দিব, যেমন এখানে প্রথম প্রশ্নটা ১ নম্বর প্রশ্নে টিক চিহ্ন দেওয়া আছে। শুধু টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলোই সুন্দর করে পড়ে নেবেন। এই প্রশ্নটা যেমন টিক চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ? তো এরপরে দ্বিতীয় প্রশ্ন এটাতেও টিক চিহ্ন দেওয়া আছে, এটাও আপনারা পড়ে নেবেন। এরপরে এখানে ৩ নম্বর প্রশ্ন, এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটাও পড়ে নেবেন। এরপরে এখানে ৪ নম্বর প্রশ্ন রয়েছে, এটাও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরপরে ৫ নাম্বার আছে, এরপরে ৬ বাদ দিয়ে ৭ নাম্বার আছে। এরপর ৮ নম্বর প্রশ্নটাতে যেমন দেখেন এখানে টিক চিহ্ন দেওয়া নাই, অর্থাৎ এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। ৯ নম্বরটাতেও টিক চিহ্ন দেওয়া নাই, অর্থাৎ এটাও গুরুত্বপূর্ণ নয়। এরপরে ১০ নম্বরটাতে টিক চিহ্ন দেওয়া রয়েছে, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো প্রত্যেকটাই বোর্ড সাল থেকে তোলা, এখানে দেখেন। সো ১১ নম্বর প্রশ্নটা, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে ১২ নম্বর আছে, এটাও গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে ১৩ নম্বর, এটাও গুরুত্বপূর্ণ। একটা বিষয় আপনাদের বলি, আমি কিন্তু সম্পূর্ণ বইয়ের ভিতরে যে ম্যাথগুলো আছে, দ্বিতীয় অধ্যায়টা শেষ, তৃতীয় অধ্যায় শুরু, সেই ম্যাথগুলো দিয়ে দিয়েছি। এখন সবগুলো অধ্যায় কিন্তু আপনাদের পড়ার প্রয়োজনীয়তা নেই। যারা A+-এর টার্গেটের প্রস্তুতিতে পড়বেন তারাই কিন্তু সবগুলো ম্যাথ করবেন। আমি এই ভিডিওতে যে ম্যাথগুলো দাগিয়ে দেব। আর যারা শুধু পাস এবং ফার্স্ট ক্লাস টার্গেটের প্রস্তুতি নেবেন তারা আলাদা ভিডিও রয়েছে কমেন্ট সেকশনে, সেটা দেখে নেন। আপনারা কোন কোন অধ্যায় পড়বেন এবং কোন কোন অধ্যায় পড়বেন না বা পড়ার প্রয়োজন নাই, সেই অধ্যায়গুলো দেখে নেন। ঠিক আছে? সো এরপরে এখানে ৫ নম্বর প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো যেহেতু বোর্ড সালের প্রশ্ন, আপনারা সাল থেকে একটু খুঁজে দেখে নেন কোনটা। এটা যেমন ম্যানেজমেন্ট ২০১৬ সালে আসছিল। আপনার বই থেকে ম্যানেজমেন্ট ২০১৬ সালের প্রশ্নটা দেখে নেন, হয়ে গেল। তাহলে হয়ে যাবে, অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর এই যে ম্যাথগুলো রয়েছে এগুলো যদি আপনি ধারাবাহিকভাবে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে পড়তে চান, সেক্ষেত্রে পড়তে পারবেন মাত্র ৫০০ টাকায়। সবগুলো ম্যাথের সমাধান রেকর্ড ভিডিও আকারে পেয়ে যাবেন। খুব সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন। এটা আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। মূলত যারা পিডিএফ ডাউনলোড করতে পারে না বা ইত্যাদি সমস্যায় থাকে, তাদের জন্য এই ভিডিওটা দেওয়া, যেন আপনাদের খুব সহজেই পড়াশোনাটা কভার করতে পারেন আপনারা, হ্যাঁ? তো এই হচ্ছে বিষয়। আপনারা এই ম্যাথগুলো শেষ করেন, তাহলেই আপনাদের জন্য হয়ে যাবে। ঠিক আছে? আর সলিউশনগুলো যদি পেতে চান, যারা সলিউশন পেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে নিচে দেখেন। ঠিক আছে? সো এই নাম্বারে আপনাদের এই সবগুলো সলিউশন পেয়ে যাবেন। তো এই হচ্ছে বিষয়। ২ নম্বরটা গুরুত্বপূর্ণ নয়, ৩ নম্বরও তো গুরুত্বপূর্ণ নয়, ৪ নম্বরটা গুরুত্বপূর্ণ, এরপরে ৫ নাম্বার এখানে গুরুত্বপূর্ণ, এরপর ৮ নম্বর প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ, এরপরে হচ্ছে ৯ নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এখানে ১০ নম্বর প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ, ১১ নম্বরটা পড়ার প্রয়োজন নাই, ১২ নম্বর প্রয়োজন নাই, ১৩ নম্বর গুরুত্বপূর্ণ আছে, এরপরে ১৮ নম্বর গুরুত্বপূর্ণ আছে, ১৯ নম্বর গুরুত্বপূর্ণ রয়েছে, এরপর 4.2 ভ্যালুয়েশন অফ কমন অ্যান্ড প্রিফার্ড স্টক, এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে রয়েছে ১ নাম্বার, এরপরে ২ নাম্বার, এরপরে হচ্ছে ৬ নম্বর প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এর পরবর্তীতে ৮ নম্বর প্রশ্ন, এটা পড়ে নেবেন, এরপরে ১০ নাম্বার, এইটা পড়ে নেবেন, ১৪ নাম্বার, এটা পড়ে নেবেন, এরপরে ১৭ নাম্বার, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এটা পড়ে নেবেন, ১৮ নাম্বার, হ্যাঁ, পড়ে নিলেই যথেষ্ট। এবার পঞ্চম অধ্যায় পোর্টফোলিও ম্যানেজমেন্ট। পোর্টফোলিও ম্যানেজমেন্টে আপনারা ১ নাম্বার প্রশ্ন, এইটা পড়ে নেবেন, ২ নাম্বার, এটাও পড়ে নেবেন, ৯ নাম্বার এই প্রশ্নটা পড়ে নেবেন, সাথে ১০ নম্বর প্রশ্নটাও আপনারা সুন্দর করে গুছিয়ে পড়ে নেবেন। এখানে ১৩ নম্বর প্রশ্ন রয়েছে, এটাও গুরুত্বপূর্ণ, এটাও পড়ে নেবেন আপনারা। এরপরে এখানে ১৪ নম্বর আছে, এটাও পড়ে নিতে পারেন। এরপরে হচ্ছে ১৬ নম্বর আছে, এটাও পড়ে নিতে পারেন। হ্যাঁ, এরপরে ২৭ নাম্বার, মাঝখানেরগুলো প্রয়োজনীয়তা নেই, ওগুলো তো সেম টু সেম, একই অঙ্ক, তো বারবার করে প্রয়োজন নেই। এরপরে ৩০ নাম্বার, এটাও গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে ৩১ নাম্বার আর ৩২ নাম্বার, এটাও গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ৩৩ নাম্বার, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। ৩৬,
এটাও গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে 37, এরপরে হচ্ছে 48 নাকি 40, এটা 40 মনে হয়। যাই হোক, প্রশ্নটা দেখে নেন, 2014 সালে আসছিল এই প্রশ্নটা। ঠিক আছে, 41 নম্বর, এটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এরপরে 6 অধ্যায়, থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার অ্যান্ড ডিসিশনস। তো 6ষ্ঠ অধ্যায়ে আপনাদের জন্য প্রথমেই 2 নম্বর, এরপরে 4 নাম্বার, এরপরে হচ্ছে 6 নাম্বার প্রশ্ন, এরপর হচ্ছে 9 নাম্বার, এরপরে হচ্ছে 11 নাম্বার, 13 নাম্বার, এরপরে হচ্ছে 15 নাম্বার প্রশ্ন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে 20 নাম্বার, 21 নাম্বার, এরপরে হচ্ছে 26 নাম্বার, এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর 29 নাম্বার, এখানে 32 নম্বর প্রশ্ন, এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ম্যানেজমেন্ট 4th ইয়ার, 7ম অধ্যায়, ডিভিডেন্ড পলিসিস অ্যান্ড রিটেইন আর্নিংস। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 1 নাম্বার, এরপরে 6 নাম্বার, 7 নাম্বার, 9 নাম্বার, 12 নাম্বার, এরপরে হচ্ছে 16 নাম্বার, 19 নাম্বার, 20 নাম্বার, তারপরে এখানে 24 নাম্বার, 8ম অধ্যায়, লং টার্ম ফাইন্যান্সিং, লাস্ট অধ্যায়। তো এখানে 2 নম্বর প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার, তারপরে 15 নাম্বার, এই কয়েকটা প্রশ্নই। তো আশা করা যায় এই সাজেশনটা আপনাদের কাজে লেগেছে। তো আপনারা যদি চান আমাদের অনলাইন ব্যাচেও যুক্ত হতে পারেন। আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।